এই ঘোর বর্ষাকালে ইলিশ মাছ কিন্তু সবাইরই প্রিয়। আমাদের বাঙালি মাত্র ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরম সংখ্যা খুব কমই আছে। তাই আমি আজকে লিজা রান্নায় হাতে খড়িতে নিয়ে চলে এলাম ইলিশের একটা রেসিপি তোমাদেরই সাথে শেয়ার করতে। এখানে 5 পিস ইলিশ মাছ আছে। সেই ইলিশ মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এপিট ওপিট একটু মাখিয়ে একটু রেখে দেব। ওদিকে মাছে নুন হলুদ মাখানো আছে, আর এদিকে আমি এখানে 3টে মতন কাঁকরেল নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকে প্রথমে আমি এই সাইডটা আর এই সাইডটা কেটে নেব। এবার এইভাবে, খুব একটা সরুও হবে না খুব একটা মোটাও হবে না, এইভাবে গোল গোল করে একটু কেটে নিতে হবে। সমস্ত কাঁকরেলগুলো কেটে নেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে নিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমার লাগছে 4টে মতন পেঁয়াজ বেটে এটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। প্রথমে পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরেলগুলো। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিতে হবে হলুদ আর পরিমাণ মতো লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই রেসিপির প্রধান উপকরণ সর্ষের তেল, বেশ একটু বেশি পরিমাণেই লাগবে। মাছগুলোও কিন্তু আমি পাশে নিয়ে চলে এসেছি। আগে পেঁয়াজ আর কাঁকরোলগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই কড়াইয়ের মধ্যেই। এই রেসিপি কিন্তু ভীষণ সহজ, অতি সহজ। যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছো তারাও কিন্তু খুব সহজে করতে পারো। আর এটা এমন একটা রেসিপি যেটা দিয়ে তুমি গরম ভাত, একদম 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। এটার পরে আর কোনো কিছু দরকারই হবে না। শুধু একবার করে দেখো এটা কিরকম লাগে, মানে কিরকম খেতে লাগে। এবার দিয়ে দিচ্ছি এর ওপরে মাছগুলো। যেহেতু ইলিশ মাছ, সেহেতু একটা নিজস্ব গন্ধ তো আছে। তো যখন এই কাঁকরেল পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা হয় তখন কিন্তু বাড়িতেও পুরো গন্ধ হয়ে যায়। এটা যে কতটা ভালো লাগে খেতে, সেটা যারা না করে খাবে তারা কিন্তু বুঝতে পারবে না। একটু পেঁয়াজ বাটার পর যে জলটা ছিল ধুয়ে, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু এদিক ওদিক করে নিলাম। যদি তোমরা মনে করো তেল কম হয়েছে তাহলে কিন্তু একটু তেল দিয়ে নিও। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যেহেতু ইলিশ মাছের রান্না খুব সহজ, এটা মানে এমন কিছু উপকরণ নেই ভারী। বাড়িতে যা উপকরণ থাকে সচরাচর, আমাদের পেঁয়াজ বাড়িতে থাকে, নুন হলুদ এগুলো তো থাকেই, আর ইলিশ মাছ, হ্যাঁ কাঁকরেলটা অবশ্যই এই সময় বাড়িতে থাকেই সকলেরই। তো যাই হোক, এই সহজ উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। সব কিছু দিয়ে একটু এভাবে নাড়িয়ে নিতে হবে। বসিয়ে দিলাম আমার আজকের রেসিপি কাঁকরোল ইলিশ। বসিয়ে দিয়ে গ্যাস ওভেনকে প্রথমে একটু হাইতে করে রাখলাম, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু করণীয় কিন্তু নেই এই রান্নার। কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে তখন হালকা করে একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে নিয়ে আসবো। রান্নায় কিন্তু ঢাকাটা খোলে না, যেহেতু আমি তোমাদের আজকে দেখাচ্ছি সেহেতু একটু খুলে দেখিয়ে দিই। দেখো ফুটে উঠেছে, তো সেই জন্য আমি কি করব, এটা একটু মিডিয়াম থেকে লোয়ের দিকে করে দেবো, যাতে কাঁকরোলগুলো গলার একটু টাইম পায়। ফিরে এলাম 15 মিনিট পর।
তোমাদের এখানে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যেহেতু এটা ইলিশ মাছ, নরম মাছ, সেই জন্য যদি তোমরা মনে করো যে এই যে কাঁকড়েলগুলো সেদ্ধ হওয়ার পর মাছটা দেবে, তাহলে কিন্তু তোমরা সেটাও দিতে পারো। আমি একটু তোমাদের বলতে একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মাঝখানে একটু মাছটা আমি তুলে নিয়েছিলাম, তোলার পর কি হয়েছে তারপর আমি আবার একটু আগে দিয়ে দিলাম, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। কারণ কি হয়, আমি যদি তোমাদের দেখাতে গিয়ে প্রথম দিকে মাছটা দিয়ে দিতাম না, তাহলে কি হতো, মাছগুলো ভেঙে যেত। তাও একটা দেখো একটু আমার ভেঙে গেছে যদিও। তো সেই জন্য তোমাদেরকে আমি বলছি, আগে পেঁয়াজ দিয়ে কাঁকড়েলটা মেখে মাছটা ওপর দিকে দিয়ে মাখিয়ে নেবে, তারপর যখন উনুনে বসাবে তখন কি করবে, মাছগুলো তুলে রেখে একটা জায়গায় বসিয়ে দেবে, তারপর যখন কাঁকড়েলগুলো গলে যাবে তখন মাছগুলো ওপর দিক থেকে দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে আবার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এই রান্নার আর একটা প্রধান উপকরণ হচ্ছে এই নুন আমশি। আমশিগুলো যেগুলো কাঁচা আম থাকে যখন, তখন কাঁচা আমটা ভালো করে লম্বা লম্বা করে সরু করে একটু কুটে নিয়ে তারপরে তাতে নুন হলুদ মাখিয়ে রোদে দিতে হয়। রোদে দেওয়ার পর যখন শুকিয়ে যায় তখন কিন্তু এগুলো এরকমই হয়ে যায়। এই রান্নার মধ্যে আমি যদি এই নুন আমশিগুলো এইভাবে একটু ফেলে দিই, এটা কিন্তু এই রান্নার স্বাদটাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। আর এটা কিন্তু দিতেই হয়, এটা ইম্পর্টেন্ট। যদি তোমাদের বাড়িতে কোনো কারণে এই নুন আমশি না থাকে, তাহলে তোমরা কি করবে, একটু আমচুর পাউডার অবশ্যই কিন্তু দিয়ে দিও। এটা একটু নরম হয়ে গেলেই আমার রান্না মোটামুটি আজকের মতন শেষ হয়ে যাবে। যারা দেখছো আজকে প্রথম আমার রান্না, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা কিরম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমরা জানিও অবশ্যই। আর অবশ্যই কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই রান্নাটা একবার করে খেও, কারণ এটাতে খাটনি একদমই নেই। তো একটু ফুটতে দিচ্ছি, ফুটার পর আমি তারপর রেসিপিটাতে আবার ফিরে আসবো। 2-3 মিনিট পরে রান্না কিন্তু একেবারে রেডি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। ইলিশ ভাপা, ইলিশ মাছ ভাজা অনেক রকমই তো খেয়েছো। তো আজকে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু করে একবার খেয়ে দেখো কীরকম লাগছে তোমার। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু তোমাদেরকে বলছি আমি, তোমরা খেয়ে অবশ্যই করে কিন্তু দেখো কীরকম লাগে। তাহলে আজকের মতন আমি এই পর্যন্তই। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।